সাত পাকে ঘোর রাধা, সাত পাকে ঘোর, ভালোই ভালোই বাঁচতে চাস তো। হ্যাঁ আমি ঘুরছি, আমায় ছেড়ে দাও। পরীর বাবা তুমি কোথায়? মন্ত্র পড়ুন এবার। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তপ। যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম। ও রাধা, রাধা, এ দেখো রাধা, আমি কত কচি শাক নিয়ে এসছি রাধা, জমির থেকে রাধা। এ দেখো রাধা, কত কচি শাক নিয়ে এসছি। ও রাধা। আরে মা ওখানে ভাবে পড়ে আছে কেন? ব্যাপারটা কি হলো? আর রাধাকেও কোথাও দেখতে পাচ্ছি না। শাকের ঝুড়িটা এখানে নামাই তো। আরে গাজরগুলো ওইভাবে পড়ে আছে। গাজরের হালুয়া রাধা রান্না করেনি নাকি? ও মা, মা কি হয়েছে কি মা? পরি সোনা, গুড্ডু সোনা, তোরা চুপ করে আছিস কেন? রাধা কোথায় মা? ঘনশ্যাম জেল ভেঙে পালিয়ে এসেছে খোকা। কি কি বলছো তুমি? ঘনশ্যাম জেল ভেঙে চলে এসেছে? হ্যাঁ খোকা, বৌমার গলায় ছুরি ধরে ও বৌমাকে নিয়ে চলে গেছে। সে তুমি কি বলছো মা? কিন্তু কোথায় গেছে রাধাকে নিয়ে? তা তো আমি জানি না খোকা, কিন্তু ও বলছিল বৌমাকে গিয়ে ও বিয়ে করবে। বৌমাকে ও নিজের ডেরায় নিয়ে গেছে। ও আমাকে ধাক্কা মেরে ফেলে ও বৌমাকে নিয়ে চলে গেল খোকা। বন্ধুরা, এইবার আমাদের রাধার শাশুড়ি আর রাধার স্বামী চলল রাধাকে উদ্ধার করতে ওই ঘনশ্যাম ডাকাতের হাত থেকে। আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখানে থাকবো না। আমার ঘর আছে, সংসার আছে, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে এখান থেকে যেতে দাও ঘনশ্যাম। এ রাধা সুন্দরী, এখন তো এটাই তোর ঘর। দেখ আমার বাড়ি এটা, দেখেছিস? দেখ রাধা, দেখ আমার বাড়িতে আবার কালার টিভিও আছে রাধা। আমার এই বাড়িতে তুই রাধা রাজরানী হয়ে থাকবি, বুঝেছিস রাধা? কালার টিভি? ওটাও তো কারোর না কারোর বাড়ির থেকে চুরি করেই তুই এনেছিস। আমার দরকার নেই এরম কালার টিভির। আমি আমার গরিব স্বামীর বাড়িতেই ভালো আছি। আমাকে এখান থেকে তুই ছেড়ে দে, আমি আমার বাড়ি যাব। আরে রাধা, এখন আর কি করে যাবি তুই? একটু পরে তো তোর আর আমার বিয়ে হবে রে। আমি পার্লারের দিদিকে বলে দিয়েছি, একটু পরেই আসবে তোকে সাজাতে। তোকে আজকে রাজধানীর মতন করে সাজবি রাধা তুই। আজকে তোর সাথে আমার বিয়ে, বুঝলি রাধা? আমার স্বামী আমাকে ঠিক আসবে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আরে বিজলি যে, চলে আয় চলে আয়, তোর কথাই তো বলছিলাম এতক্ষণ বিজলি। এই দেখ বিজলি, এই হচ্ছে আমার বউ, ওর নাম রাধা। দেখেছিস বিজলি? ওকেই আজকে তুই ভালোভাবে সাজিয়ে দিবি বিজলি। একটু পরেই ওর সাথে আমার বিয়ে হবে, বুঝেছিস বিজলি? ও আচ্ছা আচ্ছা, এটাই তোর বউ? বাহ, কি মিষ্টি দেখতে রে, পুরো চাঁদের মতো মুখখানা। হ্যাঁ বিজলি, আমার বউকে খুব সুন্দর দেখতে বিজলি। এই দেখ বিজলি, যা যা সাজার জিনিস দরকার আমি আমার রাধার জন্য সব রেডি করে রেখেছি, ঠিক আছে? এবার তুই আমার রাধাকে ভালো করে সাজিয়ে দে। আচ্ছা, আমি তোর বউকে ভালোভাবেই সাজিয়ে দিচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই ভালো করে সাজিয়ে দে। দেখি আমি ঠাকুর মশাই নিয়ে আসি। বেশি দেরি করিস না কিন্তু বিজলি, বুঝেছিস? আমার হাতে বেশি সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুই যা রে যা, আমি তোর বউকে ভালোভাবেই সাজিয়ে দেবো রে। ঠিক আছে বিজলি, তুই ওকে সাজা, আমি যাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তুই যা তুই যা। বন্ধুরা, এই বলে তো ঘনশ্যাম চলে গেল ঠাকুর মশাইকে নিয়ে আসতে। আর এদিকে বন্ধুরা, বিজলি এখন রাধাকে বিয়ের সাজে সাজিয়ে দেবে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে এখান থেকে একটু পালাতে সাহায্য করুন। এই গুন্ডাটা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। আমি বিয়ে করতে চাই না। দেখুন, আমি বিবাহিত, আমার স্বামী আছে, সংসার আছে, আমার সন্তান আছে দুটো। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে এখান থেকে আপনি যেতে দিন। এত সুন্দর দেখতে তোমাকে, তুমি তো শুনেছি ঘনশ্যামের ছোটবেলার বান্ধবী গো। হ্যাঁ,
সে তো তুই তো দেখতেই পাচ্ছি, তোমার সিঁথিতে সিঁদুর রয়েছে, তোমার কপালে সিঁদুরের টিপ রয়েছে। তোমাকে নিশ্চয়ই ঘনশ্যাম ধরে নিয়ে এসেছে, বলো জোর করে। হ্যাঁ দিদি, আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে ওই গুন্ডা ঘনশ্যাম। দেখো, ঘনশ্যাম যখন তোমাকে ধরেই নিয়ে এসেছে, তখন তুমি এই ঘরটাকেই নিজের ঘর মনে করো বোন। ঘনশ্যামকেই তুমি বিয়ে করে নাও, তুমি ভালো থাকবে। ঘনশ্যামের নজর পড়েছে তোমার ওপরে, তোমাকে বিয়ে না করে ঘনশ্যাম ছাড়বে না গো। তাড়াতাড়ি আসো, তোমাকে সাজিয়ে দিই সুন্দর করে। না, কখনো না, আমি একদম সাজবো না, আমি বিয়ে করব না, আমি এখান থেকে চলে যাব। শোনো রাধা, দাও তোমাকে সাজিয়ে দিই, এতে তোমারই ভালো হবে। না, আমি একদম সাজবো না, আমি বললাম তো। চুপ করো, একদম চুপ করো। রাধা, তোমাকে কত সুন্দর লাগছে। কেন যে বিয়ের শাড়িটা পরলে না তুমি? বিয়ের শাড়িটা পরলে আরো সুন্দর লাগতো তোমাকে। না, আমি শাড়িও পরবো না, আমি কিচ্ছু করব না, আমি কিচ্ছু করব না। আরে পাগল, তোমাকে তো বিয়ে করতেই হবে। সে তুমি বিয়ের শাড়ি পরো আর না পরো, নতুন শাড়ি পরো আর না পরো, বিয়ে তো তোমাকে আমাদের ঘনশ্যামের সাথেই করতে হবে, বুঝেছো? আসুন ঠাকুরমশাই, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা, আসছি আসছি। এই যে ঠাকুরমশাই, এই যে দেখুন, এই হচ্ছে আমার বউ রাধা। ও বাবা, মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে কোথার থেকে তুলে নিয়ে এসেছে। এইসব গুন্ডাদের কারবারের মধ্যে আমি নেই বাবা। ঝটপট কোনো রকমে ভুলভাল মন্ত্র পড়িয়ে দিতে পারলেই ব্যাস, আমি এখান থেকে চলে যাব। আরে ও ঠাকুরমশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেনটা কি? তাড়াতাড়ি বিয়েটা দিন নাকি? দরকার হলে দক্ষিণা না হয় দুটো বেশিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। ঠাকুরমশাইয়ের সাথে গিয়ে বিয়ের জোগাড় যন্তর কর বিজলি, তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ ঘনশ্যাম, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের বিয়ের জোগাড় করে দিচ্ছি। এই তো তোমাদের যজ্ঞের কাঠ রেডি হয়ে গেছে। এইবার এটাতে আগুন জ্বালিয়ে এটাতে 7 পাক প্রদক্ষিণ করলে, সিঁদুর দান করলেই হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে ঠাকুরমশাই, ঠিক আছে, এরকম শটেই বিয়ে দিন, আমার হাতে অত সময় নেই। না ঘনশ্যাম, না, আমি তোমার পায়ে পড়ছি ঘনশ্যাম, এরকম অন্যায় তুমি করো না আমার সাথে। আরে সুন্দরী, সেই কবের থেকে ইচ্ছা আমার জানিস তোকে বিয়ে করার। হ্যাঁ, তোকে এবার বিয়ে করে আমি আমার সেই স্বাদ পূর্ণ করব। হা 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 হা। মশাই, মন্ত্র পড়ুন, এক্ষুনি আমার সাথে রাধা সুন্দরীর বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, পড়ছি পড়ছি। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। অন্যদিকে বন্ধুরা, শ্যামল আর রাধার শাশুড়ি তো জঙ্গলের পথে খুঁজতে খুঁজতে রাধার গয়নাগুলো দেখে ফেলে, যেগুলো রাধা জঙ্গলের পথে ছড়িয়ে দিয়ে গেছিল। দেখো মা, এখানে রাধার গয়না, তার মানে রাধা এ পথ দিয়ে গেছে, দেখো মা। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, দেখ বৌমার গয়না। হ্যাঁ, আমার মনে হয় রাধার গয়না যখন এখানে পেয়েছি, তার মানে রাধা আশেপাশেই আছে, বুঝলে তো? হ্যাঁ খোকা, আমারও তাই মনে হয়, বৌমা আশেপাশেই কোথাও আছে। চলো মা, ভালো করে খুঁজি। হ্যাঁ, হ্যাঁ চল খোকা চল। 7 পাকে ঘোর রাধা, 7 পাকে ঘোর, ভালোই ভালোই বাঁচতে চাস তো। হ্যাঁ আমি ঘুরছি, আমায় ছেড়ে দাও। পরীর বাবা তুমি কোথায়? আরে 7 পাকে ঘুরে নে, তুই ঘনশ্যামকে বিয়ে করলে তোর পক্ষেই ভালো রে রাধা। ঘোর ঘোর, 7 পাকে ঘোর। এই তো, এবার তোমাদের 7 পাকে ঘোরা হয়ে গেছে। এইবার তোমরা সিঁথিতে সিঁদুর দান করলেই তাহলে বিয়ে সম্পন্ন হবে। এই বিজলি, সিঁদুরটা দে তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি সিঁদুর।
এই যে সিঁদুর, ঘনশ্যাম, এই সিঁদুরটা এবার বৌমার মাথায় পরিয়ে দে, তাহলেই তোদের বিয়ে সম্পন্ন হবে, বুঝলি? এই দেখ রাধা সিঁদুর, দেখেছিস রাধা? এই সিঁদুরটা এবার তোকে পরিয়ে দিলেই রাধা, তুই এবার আমার বউ হয়ে যাবি, বুঝলি রাধা? না ঘনশ্যাম, এই পাপ কাজ তুমি করো না, আমাকে রেহাই দাও। আমি এই সিঁদুর পরতে পারবো না ঘনশ্যাম। রাধা, সিঁদুর তো তোকে পরতেই হবে রে রাধা। মন্ত্র পড়ুন এবার। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদি হা! কিরে, ভেবেছিলিস ঘনশ্যাম আমি আসবো না? আমি এসেছি ঘনশ্যাম, আমি আমার রাধাকে বাঁচাতে ঠিকই এসেছি। পরীর বাবা, তুমি এসেছো? হ্যাঁ রাধা, আমি এসেছি রাধা, আমি এসেছি। ওরে বাবা রে, আমি তো জানতাম এরম কিছু একটা হবেই। আমি এক্ষুনি এখান থেকে পালাই বাবা, নাহলে এক্ষুনি এখানে মারামারি হলে আমার তো খুব অসুবিধা হয়ে যাবে। এই, তুমি কে? তুমি এখানে এসেছো ঘনশ্যামের বিয়ে ভাঙতে? তুমি কে বলো তো? তুমি কেন এসেছো এখানে? কেন বিয়ে বন্ধ করছো? আমি কে? আমি হচ্ছি রাধার স্বামী, বুঝতে পেরেছেন? যান এখান থেকে। যা বাবা, কোথা থেকে আবার রাধার স্বামী চলে এলো। ভাবলাম ঘনশ্যামের একটু বিয়ে খাবো, ধ্যার ভাল লাগে না, আমি চলে যাই। আরে শ্যামল, তুই আবার এসেছিস? তোর এত বড় সাহস আমার ডেরার তুই খবর পেলি কোত্থেকে? শ্যামল, সরে যা তুই। আমি আজকে রাধাকে বিয়ে করেই ছাড়বো, সরে যা সরে যা। সামনে আমি রাধাকে বিয়ে করবো ঘনশ্যাম, তুই দেখ শুধু তাকিয়ে তাকিয়ে। ঘনশ্যাম, আজকে আমি আবার তোর সামনেই রাধাকে বিয়ে করলাম, দেখেছিস? পরীর বাবা, না না, এ হতে পারে না রাধা, আমি আবারও তোকে হারিয়ে ফেললাম রাধা। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। বৌমা 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 বৌমা। আরে মা, আপনিও চলে এসেছেন? হ্যাঁ বৌমা, আমিও চলে এসেছি। শোন ঘনশ্যাম, দেখতে পারলি? রাধা শুধু আমারই, জন্ম জন্মান্তর ধরে রাধা শুধু আমার, বুঝেছিস ঘনশ্যাম? এইসব কাজ এবার ছেড়ে দে, এবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আয়, বুঝলি ঘনশ্যাম? আর এসব চুরি ডাকাতি করিস না, বুঝলি তো? ঠিক আছে, আমি আজকের থেকে আর এরম চুরি ডাকাতি করব না, কিচ্ছু করব না। আমি আজকের থেকে ভালো হয়ে গেলাম, আমি আজকের থেকে ভালো হয়ে গেলাম। আজকের পর থেকে আমি সব চুরি ডাকাতি কোনো খারাপ কাজ করব না, সব খারাপ কাজ এবার আমি ছেড়ে দিলাম। আর এবার আমি গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে নিচ্ছি, অনেক খারাপ কাজ করেছি আমি, আর করব না। বন্ধুরা, আমাদের আজকের পর্ব তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন ভিডিওতে।